কাজে লাগাইতে গেলে প্রতিটা জিনিস জানতে হবে, তাহলে তুমি কাজে লাগাইতে পারবে। নাহলে সে কি বলছে তুমি যদি সেটা না বুঝো, নাহলে সেও তুমি এখানে কি আছে এটা বুঝতে না পারলে সে তার মতো করে সব করে চলে যাবে, আগামাথা কিছু বুঝতে পারবে না। তুমি কোন ভাষায় কথা বলতে হবে এটা তুমি বলতে হবে, ফিনান্সের ভাষায় কথা ভাষায় কথা বলতে হবে, এই ভাষায় কথা বলতে হবে। আগে প্রশ্ন হলো আচ্ছা, আমি একটু যে শুরু করে দিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন সম্পর্কে একটু ব্রিফিং দেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো না, এটা ভিডিও দেখে চেষ্টা করবেন, নাইলে ওই শরীফ ভাইয়ের কাছ থেকে ভালোভাবে জানে নেবেন, বুঝছেন? কারণ অ্যাকাউন্ট ক্রিয়েটে আগের মতো এটা দিচ্ছে না আমাদেরকে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ওই চাইতেছে, কার্ড চাইতেছে, বাংলাদেশ থেকে কার্ড চাইতেছে। আরেকটা জিনিস বিকল্প একটা একটা দেখছিলাম, ইন্ডিয়ান ফেক দিয়ে অ্যাড্রেস দিয়ে খোলা যায়। হ্যাঁ, ইন্ডিয়ান ফেক অ্যাড্রেস দিয়ে খোলা যায়, যদি পারেন ওইভাবে মানে একটু চেষ্টা করে। এখানে হলো গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে গেলে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে এই যে আছে, যে মনে করেন এই স্ক্রিনশটগুলো নেবেন, এই স্ক্রিনশটগুলো নিয়ে রাখবেন, এই যে এই গুগল অ্যাড অ্যাকাউন্টস এখানে যাবেন। অথবা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের এই যে এখানে 9 ডট আছে না, এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, এই যে এখানেও একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, এখান থেকেও গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। হ্যাঁ, অথবা ads.google.com এই ইউআরএলে গেলেও গুগল অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই ওইখান থেকেও খোলা যায় অ্যাড অ্যাকাউন্টে গেলে। এরপরে আপনার নেক্সটে গেলে পরবর্তীতে বড় হয়েছে, বড় হয়েছে, ওইটা স্ক্রিনশট নিছি তো এই কারণে বোঝা যাচ্ছে না। এখানে পরবর্তী স্টেপে গেলে এটা যদি আসে, এই যে এখানে আছে দেখবেন, এটার স্ক্রিনশট নিয়ে দেখা যায় কিনা দেখেন। পরবর্তী স্টেপে গেলে এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে বুঝা যাচ্ছে না? ঝাপসা, আমিও দেখতেছি না। ইউর ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের নাম দিবেন, ঠিক আছে? যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিয়া এখানে নেক্সট, ঠিক আছে? হ্যাঁ, একটা ওয়েবসাইটের নাম দিয়ে এখানে আসে। এরপরে এইটা যদি আসে, এই যে এই ডায়লগটা যদি আসে, এটা চেষ্টা করবেন ইন্ডিয়ান দিয়া, এই যে ইন্ডিয়ান অ্যাড্রেস কোথাও ভেবেন, ফেক, এখানে তো আবার আসে না, আরেক সমস্যা, ফেক অ্যাড্রেস ইন ইন্ডিয়া, এটা দিয়ে সার্চ দিলে ইন্ডিয়ার কতগুলো সাইট আছে ফেক অ্যাড্রেস, FAK ফেক অ্যাড্রেস। বাংলাদেশের কোনো অ্যাড্রেস দিবেন না, বাংলাদেশের অ্যাড্রেস ইউজ করবেন, ইন্ডিয়ান অ্যাড্রেস ইউজ করবেন। বাংলাদেশের অ্যাড্রেস দিলেই মনে করেন আটকাই দেন, ইন্ডিয়ানদের একটু সুযোগ দিছে, বুঝছেন? আগে বাংলাদেশ থেকে করতে পারতো আর একটা ইয়ের মাধ্যমে, এখন ওইটা করতে দিতেছে না। আবার শরীফ ভাইয়ের কাছে কোনো থাকতে পারে, বুঝছেন? হ্যাঁ, তাইলে এটা যদি আসে, এই ডায়লগ বক্সটা যদি আসে, তাইলে এখানে স্কিপ করে দিবেন। যদি আপনি নেক্সট স্টেপে যান, এটা স্কিপ করে দিবেন, এই যে এটা আসতে পারে, ঠিক আছে? এরপরের স্টেপে এটাও স্কিপ করে দিবেন, ঠিক আছে? প্রথম থেকে ওই যে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে যখন নেক্সট স্টেপে যাবেন তখন এটা আসতে পারে, এরপরের স্টেপে এটা আসতে পারে, এটাও স্কিপ করে দিবেন, ঠিক আছে? এরপরের স্টেপে এইটা স্কিপ করে দিবেন। এরপরে লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এগুলা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপরে হচ্ছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট, এই যে ইন্ডিয়ান এটা করে দিবেন, আর ইন্ডিয়ান কারেন্সি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? কোনটা সেটা তো করতে পারে, এবং বাংলাদেশ থেকে দেখাইছে সেটা তো করতে পারে, ওই যে গুগলের কাছে তো কিছু
টাইম জোন দেওয়ার সাথে সাথে তো অটোমেটিক আমার বাংলাদেশ হ্যাঁ এখানে টাইম জোনটা এখন এটা ইন্ডিয়ান টাইম যখন সিলেক্ট করে দেবে, ইন্ডিয়ান যখন আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবে, টাইম জোনটা অটোমেটিক এটা নেবে টাইম জোনটা। আর এখানে এখানে ইন্ডিয়ান রুপি এটা কারেন্সি সিলেক্ট করে দেবে, আর এখানে কন্টিনিউ দিয়া সামনের দিকে আগাবেন, ঠিক আছে। আর এখানে মনে করেন অর্গানাইজেশন আপনার নাম দিতে পারেন, বা এখানে এই যে ইন্ডিয়ান অ্যাড্রেস, ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাড্রেস ওই যে ফেক অ্যাড্রেস থেকে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে যাই হলো সিটি, আর হলো পিনকোডের জায়গায় হলো আপনার ওই যে ইয়ে আছে না, জিপ কোড আছে না, এইটা দিবেন। দিয়া এটা হলো স্টেট, ইন্ডিয়ান স্টেট দিয়া নেক্সটে যাবে, এই যে ক্রিয়েটে যাবে, ঠিক আছে। হ্যাঁ এরপরে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে এটা এটা ইন্ডিয়ান এটা দিতে গেলে এখানে যখন আপনার ইয়ে চাবে, ওই যে আপনার যখন কার্ড চাবে, তখন আপনার এই জিনিসটা অ্যাড ক্রেডিট কার্ড, পে উইথ এটা পে উইথ ব্যাঙ্ক ট্রান্সফার, আপনি এটা সিলেক্ট করবেন, ব্যাঙ্ক ট্রান্সফার। যদি ইন্ডিয়ান ইয়ে দিয়ে অ্যাড্রেস দিয়ে করেন, এই যে এই ব্যাঙ্ক ট্রান্সফার এটা সিলেক্ট করবেন। ব্যাংক ট্রান্সফার তাহলে তো আমার ব্যাংক অ্যাকাউন্ট যাবে তখন আমি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট চায় না সাধারণত, চায় না, ঠিক আছে। হ্যাঁ এরপরে এই যে এখানে এটা যদি আসে, এর পরবর্তীতে এখানে টিক চিহ্ন দিয়া এখানে ইয়েস দিয়ে দিবেন। এগুলা আপনি স্ক্রিনশট রেখে দেখবেন, যদি পারেন করবেন, না হলে এটা শরীফ ভাইয়ের কাছে বিকল্প ব্যবস্থা থাকতে পারে। না হলে তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কি কি পন্থা আছে এটা আপনাদেরকে এটা সরবরাহ বা বলে দিবে, যেভাবে যেভাবে অ্যাকাউন্ট করা লাগবে। আর না হলে কাট করতে হবে, একটা না একটা ব্যবস্থা করতে হবে। ওই ভার্চুয়াল কার্ড আছে, কিছু কিছু ভার্চুয়াল কার্ড আছে, ওগুলোর মাধ্যমে হয়তো করা যাবে, বুঝছেন। এই যে এখানে এই যে ব্যাংকের এই যে ফেক ফেক কি ব্যাংকের একটা অ্যাড্রেস দিছে ফেক, ঠিক আছে। এরকম একটা অ্যাড্রেস দিয়া, এই যে ব্যাংকের একটা অ্যাড্রেস দিয়া এই যে কমপ্লিট করে দিবে আর কি। হ্যাঁ হ্যাঁ না শরীফ ভাই যখন দেখাইছে তখন এটা দেখায় নাই, তখন যেটা দেখাইছে সেটা এখন কাজ করতেছে না। হ্যাঁ আপডেট হয়ে গেছে, হ্যাঁ আপডেট হয়ে গেছে। শরীফ ভাই যেটা দেখাইছে আমরা করছিলাম ওইখানে যাইয়া, এই যে আপনার হেল্প নামে ওইখানে যাই, এরপরে সার্চ দিয়ে ড্যাশবোর্ড আনি তারপরে যাই করছিলাম, কিন্তু ওই ড্যাশবোর্ড আনি এখন এটা করা যায়। 500 জন ছিল লাস্ট পর্যন্ত, আমি আসছিলাম শুধু, আসতো না, নিয়মিত আসতো না। আর এখানে এটা দেখেন, এখানে আসলে এই যে এটা আসলে নো দিয়া দিবেন, এখানে ইয়েস দিয়া এখানে সেভ ইন কন্টিনিউ, ঠিক আছে। আরেকটা অ্যাকাউন্ট করতে হয়, সেটা হলো গুগল ম্যানেজার অ্যাকাউন্ট। একটা হলো অ্যাড অ্যাকাউন্ট আর একটা হলো ম্যানেজার অ্যাকাউন্ট। এই যে এইখানে গেলে ম্যানেজার অ্যাকাউন্টের এটা করতে তেমন ঝামেলা করে না। তারপরও ইন্ডিয়ান ইয়ে দিয়ে করতে চাইবেন, বাংলাদেশও করা যায় এটা। হ্যাঁ ইন্ডিয়ান ফেক অ্যাড্রেস দিলে এখানে চলে আসবে। এই যে গুগল এখানে ম্যানেজার অ্যাকাউন্টে যখন যাবেন, এইভাবে অ্যাকাউন্টের একটা নাম দিবেন, কি নাম, আর অ্যাড্রেসটা তো সেটা বাংলাদেশ দিয়ে করতে দিছে, এটা সমস্যা করে না সাধারণত। আর ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে বুঝবেন, এই যে এখানে দেখছেন ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে ম্যানেজার লেখা থাকবে, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টের এই ম্যানেজার অ্যাকাউন্টে ম্যানেজার থাকবে। ম্যানেজার অ্যাকাউন্ট হলো যখন আপনার, হ্যাঁ এরকম থাকে, অ্যাড্রেস ব্যাংক অ্যাকাউন্ট সব থাকে। ওই ইয়ে করে ওই দিল্লি আর কলকাতা বাদ দিয়ে অন্য রাজ্যের মধ্যে দিবেন, কারণ আমরা বাঙালিরা তো সিডি দিতে বেশি। হ্যাঁ হ্যাঁ অন্য রাজ্যে ওইখান থেকে চেষ্টা করবেন। হ্যাঁ আচ্ছা এই যে হচ্ছে আপনার ম্যানেজার অ্যাকাউন্টটা হলো, এটা হলো একটা অ্যাডমিন আর কি। এটা মনে করেন ম্যানেজার মানে তো ম্যানেজার, সে সব নিয়ন্ত্রণ করে। এই একটা ম্যানেজারের অ্যাকাউন্টে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে নিয়ন্ত্রণ করতে পারবেন। বড় বড় প্রতিষ্ঠানে আপনি তো মনে করেন আপনি ফ্রিল্যান্সার, আপনি তো একজন ইয়ের ক্লায়েন্টের কাজ করবেন না, মাল্টিপল ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনি আপনার ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে ওই অ্যাকাউন্টগুলোকে ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে আসা, তারপরে আপনি এটাকে ম্যানেজ করবেন। হ্যাঁ বিজনেস ম্যানেজার।
একই অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাকাউন্ট ছিল ধর অনেকগুলো অ্যাকাউন্ট ওখানে থাকবে হ্যাঁ ওগুলো এক একটা ক্লায়েন্টকে এক একটা অ্যাকাউন্টে দিয়ে দিবে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে ক্লায়েন্টের তো আপনার বিজনেসের অ্যাড অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাড অ্যাকাউন্টের কন্ট্রোলটা অ্যাক্সেসটা আপনাকে দিবে আপনি আপনার ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে নিয়ে আসবেন মানে আপনি হলেন ম্যানেজার মনে করেন আপনার আন্ডারে অনেকগুলো মনে করেন কর্মচারী আছে এরকম আর কি ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে এর আন্ডারে অ্যাড অ্যাকাউন্টগুলো থাকবে আপনি ওই অ্যাড অ্যাকাউন্টগুলো ম্যানেজ করার জন্য আপনার ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে এটাই আচ্ছা ওদিকে আর গেলাম না এটা নিজেরা যদি দুই একটা ভিডিও দেখি করতে পারলে করবেন আর না হলে আপনার শরীফ ভাইয়ের কাছ থেকে এটা উনি ভালোভাবে বুঝিয়ে দিবে এই ব্যাপারে কারণ যে অনেক সময় এটা করতে দেয় না ঠিক আছে আচ্ছা যাই হোক আমরা আজকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব আমরা তো এর আগে হ্যাঁ আমি অনেক চেষ্টা করি মানে কয়েকদিন চাইছি হয় না তো একদিন এইভাবে কাটতে কাটতে এখানে সাথে হয়ে গেছে কয়েকবার চেষ্টা করছি ওই ইন্ডিয়ান যে অ্যাড্রেস দিয়ে চাইছি নিতে চায় না হ্যাঁ এই এখন যেটা স্ক্রিনশট দেখাচ্ছি না এইরকম ভাবে খুলে ফেলছি হ্যাঁ আচ্ছা আমরা মনে করেন এর আগে তো আমরা মেটা অ্যাড শিখছি তারপর গুগল অ্যাডস জানি যে কোনো অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা ফানেলের মাধ্যমে আস্তে আস্তে তাদের সেলসে নিয়ে যাবো তবে গুগলের মধ্যে গুগল অ্যাডসের মধ্যে গুগল সার্চের যেটা সেটা প্রথমেই আপনি সেলসে রান করতে পারবেন সেটা কেন সেটা হচ্ছে গুগলে মানুষ খোঁজে কোনো কিছু কেনার জন্য খোঁজে তাদের ইন্টেন্ট থাকে কেনার জন্য এই কারণে সেলসেরটা আপনি প্রথমেই রান করতে পারেন সেটা আপনার সার্চ সাইট সেটা আপনার এটাকে পিপিসি অ্যাডও বলে সেটা আপনার সার্ভিস বেস বিজনেসের হইতে পারে অথবা ই কমার্স বেস বিজনেসেরও হইতে পারে প্রোডাক্টেরও হইতে পারে সার্ভিসেরও হইতে পারে তাহলে আমরা যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে চাই আমরা সাধারণত কোথায় যাব ক্রিয়েটে যাব বা ক্যাম্পেইনে যাব ক্রিয়েটে গেলে আমাদেরকে ক্যাম্পেইন ক্রিয়েট করার অ্যাড অ্যাকাউন্টে ঢুকছি মনে করেন অ্যাড অ্যাকাউন্টটাও লগ ইন করা ছিল আর কি অ্যাড অ্যাকাউন্টে আপনি তো অ্যাজ ইউজুয়াল গেলে অ্যাড অ্যাকাউন্ট ওপেন হবে ঠিক আছে অ্যাজ ইউজুয়াল গেলে অ্যাড অ্যাকাউন্ট হবে এখানে আপনার যখন অ্যাড অ্যাকাউন্টটা আপনার করা থাকবে এখানে যখন দিবে আপনাকে নিয়ে যাবে এই যে দেখছেন এখানে এটা হলো ম্যানেজার অ্যাকাউন্ট আর এটা হলো আমার মনে করেন অ্যাড অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করে এখানে ঢুকছি আর কি এখানে ক্লিক করে এখানে ঢুকছি আর ম্যানেজার অ্যাকাউন্ট ঢুকতে হলে এখানে ক্লিক করে ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকতে হবে ম্যানেজার অ্যাকাউন্ট হলো এরকম ওই অ্যাকাউন্টের মতো এই অ্যাকাউন্টের মতোই ঠিক আছে এখানে হলো আপনার ওই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টগুলো এখানে আপনি নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ এই এটা মানে কার্ড ছাড়া কাজ করতে গেলে মনে করেন তারা ওটা শুরু করে দেয় আচ্ছা আমরা কোথায় দিয়েছিলাম আমরা যদি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই তাহলে এখানে ক্রিয়েট যাব ক্রিয়েটে গেলে ক্যাম্পেইনের সুযোগ দিবে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব কি ক্যাম্পেইন ক্রিয়েট করব আমরা সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করব এটা কোন জায়গা নিয়ে গেছে গো সামথিং এলস কি কর তোমার বিজনেস নেম এখানে বিজনেস নেমস আছে মনে করো এটা আমার একটা বিজনেস নেম এটা আমার একটা ওয়েবসাইট এখানে নেক্সট হ্যাঁ এখন যখন আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব আমি যখন এখানে আসলাম আমার বিজনেসের ওয়েবসাইটের নাম বা আমার বিজনেসের একটা নাম দিয়ে এখানে আসলাম অথবা সরাসরি অনেক সময় এখানে নিয়ে আসে আজকে দেখি আবার অন্যদিকে নিয়ে আসে যেভাবে হোক আমি আমার ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমার যে হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ আমার অবজেক্টিভটা কি আমি প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে মনে করো আমি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই সেলসে যাব সেলসে গেলে এখানে কনভার্সন গোল আমার সেলসের আমার অ্যাডসের অবজেক্টিভটা কি
এটা হলো সেলস, এটাকে পারচেজ বলে আর কি, এটাকে কনভার্সন গোল বলে আর কি। আমি আমি যে আমি আমার প্রোডাক্টটাকে বিক্রি করব, প্রোডাক্টটাকে বিক্রি করলে এটা কি হবে, আরেকজনে পারচেজ করবে, আমি বিক্রি করবো, সে পারচেজ করবে। এখানে কনভার্সন ট্র্যাকিং এর সময় এখানে পারচেজটা দিতে হয়, এখানে কনভার্সনের জন্য এটা পারচেজটা সিলেক্ট করতে হয় সেলসের জন্য। এরপর আমি কন্টিনিউতে যাব, কন্টিনিউতে গেলে এখানে অনেকগুলো এই যে আছে, সার্চ, পারফরমেন্স ম্যাক্স, ডিমান্ড জেন, ভিডিও অ্যাড, ডিসপ্লে, শপিং। হ্যাঁ, এটা এখানে ক্যাম্পেইন টাইপ, হ্যাঁ কোন একটা দিতে যাচ্ছে, আমরা সার্চ সেট দিয়ে দেব, সার্চ সেট তৈরি করব। এখানে সার্চ সেটে এখানে এগুলো দেওয়ার দরকার নাই, এগুলো দেওয়ার দরকার নাই, দিলেও দিতে পারেন, এগুলো দেওয়ার দরকার নাই সাধারণত, এটা সাধারণত দেওয়ার দরকার নাই। এখন এখানে ক্যাম্পেইনের একটা নাম হবে, আমি কি নাম দেব, এখানে আমি আমার বিজনেসের ধরন অনুযায়ী, প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী, সার্ভিস অনুযায়ী আমি কি করতে পারি, আমি আমার ক্যাম্পেইনের একটা নাম দিতে পারি। এরপরে চলে যাব নেক্সটে, কন্টিনিউতে দিয়ে যাইতেছে না। ও আচ্ছা গেছে। তাহলে এখানে ওই যে পূর্বে যে কয়েকটা করা হয়েছিল এগুলোর নাম আসছে আর কি। আমি যে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন অর ফিনিশ সেভ ড্রাফট, মানে ড্রাফটে যেগুলো আছিল এগুলো দেখাচ্ছে আর কি। আমরা এগুলো চাচ্ছি না, আমরা নতুন করে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তাহলে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হলে ক্যাম্পেইনের অন্যতম একটা হচ্ছে আপনাকে বিডিং সিলেক্ট করতে হবে, কি বিডিংটা দিবেন। বিড আপনার, আপনি যে একটা অ্যাড ক্রিয়েট করবেন সেখানে বিড মানে কি, নিলাম, এখানে কম্পিটিশন হবে, আপনি তো শুধু একা দিবেন না, আর অন্যান্য লোকজনও আছে। এইখানে বিডিংটা সেট করে দিতে হয়, আপনি কি চান, আপনার অবজেক্টিভটাকে, আপনি কি চান, আপনি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করে আপনার গোলটা কি, আপনি কি অ্যাচিভ করতে চান, কিভাবে চান। তাহলে আমি কি চাই, কনভার্সন। কনভার্সন মানে কি, কনভার্সন মানে হচ্ছে যে কোনো আপনার উদ্দেশ্য হাসিল করা। কনভার্সন মানে কি, আপনি যদি মনে করেন আপনার উদ্দেশ্য হলো এই সেটটা বিক্রি করা, যদি এই সেটটা বিক্রি হয় তাহলে এটা হলো একটা কনভার্সন, এটাকে এই অ্যাডসের ভাষায় কনভার্সন বলে। আপনার যদি মনে করেন একটা সার্ভিস বেস ওয়েবসাইট হয় বা সার্ভিস বেস হয়, বিজনেস হয়, আপনি যদি একটা লিড ফর্ম, অনেক সময় ফর্ম ফিল আপ করে না, একটা যদি ফর্ম ফিল আপ হয় সেটাও একটা কনভার্সন, ঠিক আছে। এখানে অনেকগুলা আছে, কনভার্সন ভ্যালু, একটা হচ্ছে কনভার্সন আর একটা হলো কনভার্সন ভ্যালু। Conversion value is a value that you associate with actions taken you web store. হ্যাঁ, কনভার্সন ভ্যালু সাধারণত ই কমার্স স্টোরের জন্য দেওয়া হয়। এখানে এখানে হলো শুধু কনভার্সন করবো, আর ভ্যালু দিলে এটা যখন আপনার অ্যাড অ্যাকাউন্টে পুরাতন হবে তখন ওইটা হয়। ভ্যালু দিলে আপনাকে কি করবে, দামি দামি প্রোডাক্ট যেগুলো আপনার একটা ওয়েবসাইটে তো সব প্রোডাক্টের দাম একই রকম না, দামি দামি প্রোডাক্ট যেগুলা, এগুলা কনভার্সন করার চেষ্টা করবে, এগুলাকে হাইলাইটস করে অ্যাড অ্যাকাউন্ট গুগল চেষ্টা করবে এগুলো বিক্রি করার জন্য, তার অডিয়েন্সের কাছে এই সমস্তগুলো নেবে। তারপরে যে ক্লিক, আপনি যদি ক্লিক চান, মনে করেন এটা ট্রাফিক অ্যাডে সাধারণত করা হয় আর কি। আপনি চান যে আপনার বিজনেসটা নতুন, আপনি চাচ্ছেন যে এটা আমার অ্যাড অ্যাকাউন্টে এসে তারা ক্লিক করুক, তখন এই ক্লিকটা সিলেক্ট করা হয় আর কি। ইমপ্রেশন শেয়ার সাধারণত যে ভিডিও অ্যাডসের সাথে সম্পৃক্ত, আপনি যখন ভিডিও অ্যাড দিবেন তখন আপনি এটা সাধারণত ইমপ্রেশন শেয়ার অথবা হয়, বড় বড় কোম্পানিগুলো ওগুলো করে ইমপ্রেশন শেয়ারও দিয়ে থাকে, এরা চায় যে আমার এটা বারবার দেখাক মানুষকে। হ্যাঁ, অ্যাওয়ারনেসই সাধারণত এটা ব্যবহার হয়। আচ্ছা, মনে করেন আমরা কনভার্সন দিলাম, সেট সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, সিপিএ, টার্গেট সিপিএ, কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশনও বলে, অনেক সময় অ্যাকুইজিশন বলে। তার মানে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করতে বা একটা কত টাকা কস্ট হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। অ্যাভারেজটা দিতে হবে, হ্যাঁ অ্যাভারেজটা দিবেন কখন, আপনি এটা জানবেন আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চের মধ্যে অ্যাভারেজ একটা আছে, এই যে কিওয়ার্ড রিসার্চ, এই যে কিওয়ার্ড রিসার্চটা হলো এই যে টুলসে যাইয়া এই যে প্ল্যানিং আছে কিওয়ার্ড প্ল্যানিং, এইখানেই কিওয়ার্ড রিসার্চ করা হয় আর কি।
কিওয়ার্ড রিসার্চটা সাধারণত এখান থেকে শুরু করা হয়। এখানে আপনি যেই প্রোডাক্ট বা যে সার্ভিসের কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসের একটা কিওয়ার্ড এখানে বা দুইটা কিওয়ার্ড এখানে দিতে পারেন, অথবা আপনার ওই যে দিতে পারেন, ওয়েবসাইটে দিতে পারেন, তখন সে কিওয়ার্ড রিসার্চ শুরু করবে। এটা একটা ওয়েবসাইট আর কি, অথবা.com হলো একটা ওয়েবসাইট। আপনি যেই ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করবেন, সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিলে সে ওখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারে। হ্যাঁ, ওখান থেকে ওটাকে ধরে সে কিওয়ার্ড রিসার্চ করবে। আপনি চাচ্ছেন যে আপনার এই ওয়ার্ড্রপ যেই প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টের আপনি অ্যাড রান করবেন। এখন আপনাকে সেই কিওয়ার্ড দিয়া অথবা যে ওয়েবসাইটটা দিয়েছেন ওটা দিয়া তাকে বলে দেন যে আমার জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও। তাকে দিলেন, সে আপনাকে কি দিল, কতগুলো কিওয়ার্ডের আইডিয়া দিল। ঠিক আছে, এইখানে এটা দিলে রোটা এদিকে বাড়বে। ঠিক আছে, এখান থেকে ওকে যখন আপনি একটা কিওয়ার্ড দিবেন, একটা দুইটা কিওয়ার্ড দিবেন আর ইয়েটা দিবেন, ইউআরএলটা দিবেন, সে আপনার জন্য এইভাবে কিওয়ার্ডের আইডিয়া দিয়ে দিবে, হ্যাঁ, লিস্টে দিয়ে দিবে। এখান থেকে আপনার বিজনেসের সাথে যায় কিওয়ার্ডগুলো আপনাকে বাছাই করতে হবে। এটা হলো এভারেজ মান্থলি সার্চ, মানে এভারেজে এই কিওয়ার্ড দিয়া এত থেকে এত সার্চ হয়। তবে এটা ফিক্সড, এখানে ফিক্সড অ্যামাউন্টটা এখানে দেখায় না। যখন আপনি কোনটা হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে আপনি যখন তাকে ওই যে অ্যাড অ্যাকাউন্টে যখন টাকা স্পেন্ড করবেন, তখন আপনাকে এটা দেখাবে, এর আগে দেখাবে না। এটা এক্সাক্ট এখানে 1000 থেকে 10,000 আসছে না, এখানে 1000 থেকে 10,000 অনেক ডিস্টেন্স, তখন হয়তো দেখা যাবে যে আপনাকে হ্যাঁ ওইখানে দেখা যাবে 5,000 বা 7,000 ওই ফিগারটা দেখা, যখন ওই যে আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকা স্পেন্ড করবেন, এর আগে দেখায় না। এটা হচ্ছে, এটা হলো কিওয়ার্ডের নাম এভারেজ মান্থলি সার্চ। সে এভারেজে মনে করেন এত থেকে এত এর মধ্যে একটা মান্থলি তার সার্চ বলি। তারপর 3 মান্থ রেঞ্জ, মানে 3 মাসের মধ্যে সে এই কিওয়ার্ডের সার্চের পরিমাণ ভ্যালু বাড়ছে না কমছে। যেমন একটা এখানে একটা কমিয়েছে, দেখা এই যে দেখছেন 90% কমে গেছে। হ্যাঁ, এটা সার্চারে ইয়ে কমে গেছে। এই কম্পিটিশন, এই যে কম্পিটিশন হাই মানে এই কিওয়ার্ডটা দিয়ে আপনি তো শুধু একা বিজনেস করতেছেন না, আপনার আর কম্পিটিটর আছে, সবাই মিলে মনে করেন এই কিওয়ার্ডের পিছনে লাগছে। তখন এটা যখন সবাই বিক্রি করতে চায় একটা জিনিস, অনেকেই তো অ্যাড করে তার প্রোডাক্টটা বিক্রি করবে, তখন এটা ডিমান্ড মানে হাই হয়। ঠিক আছে, টপ পেজ বিট লো রেঞ্জ, মানে আপনি যে কিওয়ার্ডটা দিয়ে অ্যাড করবেন, এই কিওয়ার্ডটার একটা কিওয়ার্ডের এটার জন্য আপনাকে এই যে এত মানে ইন্ডিয়ান রুপি, এটা ইন্ডিয়ান রুপির চিহ্ন মনে হয়, ইন্ডিয়ান রুপি লো রেঞ্জ, টপ হাই রেঞ্জ, মানে আপনি সর্বনিম্ন হলো এত টাকা, সর্বোচ্চ এত টাকা। এই কিওয়ার্ডটার জন্য যখন বিট করবেন, সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত টাকার মধ্যে কাটবে। এটা বলতেছে যে আপনি যখন কিওয়ার্ডটা দিয়ে অ্যাড করবেন, আপনি কিওয়ার্ডটা যখন সেট করবেন, তখন আপনার কাছ থেকে টাকা কিভাবে কাটবে, এই যে এখানে এরা দেখাচ্ছে, হ্যাঁ, এই যে মনে করেন এই দুইটার মধ্যে কাটবে। এখন এবার এটা কাটবে হলো আপনার ওই যে অ্যাড, এই যে কম্পিটিশনের উপরে, এখানে যদি কম্পিটিশন বেশি হয় তাহলে আপনি ওই বেশি করে কাটবে আপনার অ্যাডটা দেখাতে গেলে। আপনি যখন এটা এই যে এইভাবে কাটবে। হ্যাঁ, এখন আপনাকে এখান থেকে বাইসা কিওয়ার্ড নিতে হবে,
কিওয়ার্ড আপনি কোনগুলো সিলেক্ট করবেন আপনার বিজনেসের ধরন অনুযায়ী, প্রোডাক্টের ধরন অনুযায়ী এগুলা, হ্যাঁ মাথা খাটাইতে হবে। এই হতে আপনাকে এগুলা, এই যে যেমন ওই যে ইন্টেন্ট বুঝতে হবে, কিওয়ার্ডের ইন্টেন্ট বুঝতে হবে যে আসলে এই লোকটা কি চায়। কিওয়ার্ডের ইন্টেন্ট বুঝতে হবে যে এটা বাইং কিওয়ার্ড, মানে যাদের কিনার আগ্রহটা বেশি, যেমন বেস্ট, অনেক সময় বেস্ট বেস্ট ওয়ার্ড্রপটা চাচ্ছে, ঠিক আছে, বেস্ট ওয়ার্ড্রপ আন্ডার 15,000, হ্যাঁ বাজেট। এটা হচ্ছে কি আমাদের কি সার্চ করে আমরা যেমন তার মাঝে মধ্যে সার্চ করি বেস্ট মোবাইল, তো এখানে আমাদের এই মোবাইল কিওয়ার্ডটা দিয়ে বেস্ট মোবাইল এই জিনিসটা এখানে কেবল দেখে সিলেক্ট করব। হ্যাঁ আপনার বিজনেসের অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী আপনি ওই কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। আমার কোনগুলা এখানে দেখতে হবে, কোনগুলা হাই ইনটেন্ট, লো ইনটেন্ট, এখানে হাই, লো, মিডিয়াম, রেঞ্জ এগুলা এখানে থাকবে আপনার বিজনেসের ধরন অনুযায়ী। এখানে সব হাই দেখাইতেছে, এই যে দেখছেন একটা মিডিয়াম দেখাইছে, মাঝখান থেকে একটা মিডিয়াম দেখাইছে, দেখছেন এই যে সেকেন্ড হ্যান্ড কাপবোর্ড নিয়ে আনবি। আপনি এই যে মনে করেন সেকেন্ড হ্যান্ড, আপনার বিজনেস হলো নতুন, আপনি একটা নতুন প্রোডাক্ট বিক্রি করতেছেন, কিন্তু এখানে আছে সেকেন্ড হ্যান্ড কাপবোর্ড নিয়ে আনবি, তাহলে এই কিওয়ার্ডটাকে আপনি নেবেন? এই যে বুঝতে হবে, হেরা তো দিয়ে দিছে, এখানে টুলসও দিয়ে দিছে আপনারা, এখানে আপনি বলছেন রিসার্চ করে দিছে। আমরা একটু কিওয়ার্ড কি নতুনভাবে সেট করতে পারবো নিজেরা? হ্যাঁ নিজেরা এটা রিসার্চ করতে হবে, রিসার্চ করে এটা শিট করতে হবে, শিট করে তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি এই কিওয়ার্ডগুলো নিব। এটা দেখতে হবে, যেমন এখানে সেকেন্ড হ্যান্ড আমি নিব না, কারণ আমি তো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি করতেছি না, আমি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বিক্রি করতেছি, এভাবে বুঝতে হবে। আচ্ছা মনে করেন স্টিল ওয়ার্ড্রোব অনলাইন, আপনি বেছেন কাঠের, এটা হলো স্টিল, আপনি এটা দিবেন? এই যে আপনি সিচুয়েশন অনুযায়ী বুঝতে হবে। আপনি যখন এই যে কিওয়ার্ড রিসার্চ করবেন তখন এটা বুঝতে হবে। চিপ ওয়ার্ড্রোব অনলাইন, আপনি চিপ বিক্রি করবেন, আপনি সস্তা বিক্রি করবেন না, এই যে এটা বুঝতে হবে, কিওয়ার্ডে ইন্টেন্ট বুঝতে হবে। আমি চিপটা বিক্রি করবো না, হ্যাঁ এখানে কিছু নেগেটিভ ওয়ার্ডের সাথে চলে যাবে। কাপবোর্ড উইথ ড্রেসিং টেবিল, কাপড় ও ড্রেসিং টেবিল, এটা একদিকে ঠিক আছে, আরেকদিকে ঠিক নেই। আপনি যদি ড্রেসিং টেবিল বিক্রি করেন, আপনার যদি ড্রেসিং টেবিল মনে করেন ইয়ে থাকে, এই প্রোডাক্ট থাকে, তাইলে না আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার ড্রেসিং টেবিলে নাই, আপনার ড্রেসিং টেবিলে নাই, আপনি কাপড় উইথ ড্রেসিং টেবিল, তাহলে হইলো যায় না। এইগুলো বুঝতে হবে, কিওয়ার্ড যখন নেবেন এগুলা বুঝতে হবে। তারপরে হলো কি গোদরেজ কাপবোর্ড প্রাইস, গোদরেজ এটা হলো একটা ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড, আপনাকে বুঝতে হবে এখানে ব্র্যান্ড, আমার ব্র্যান্ডটা তো গোদরেজ না, তাহলে আপনি সিলেক্ট করে দিন মানে ক্যাম্পেইনের মধ্যে গোদরেজ কাপবোর্ড প্রাইস, এটা দিবেন। মনে করেন ওই যে গ্রাহকে সার্চ দিব, গোদরেজে যাই কিনে চলে যাবে। অ্যাড ক্রিয়েট করছেন আপনি, অ্যাড ক্রিয়েট করছেন আপনি, প্রোডাক্ট লই চলে যাইব গোদরেজ ব্র্যান্ড। আচ্ছা এরকম আমরা আমাদের ধরেন সাপোজ ব্র্যান্ডের এটা কি আমরা কিওয়ার্ড নেমটা রেডি করতে পারবো না? হ্যাঁ পারবেন। যদি আমি ব্র্যান্ডটা মানুষের মধ্যে পরিচিত থাকে, সাপোজ ধরেন আমরা আমাদের কিওয়ার্ড রেডি করতে পারবো না? হ্যাঁ আপনি এই যে ব্র্যান্ড কিওয়ার্ডগুলা বাদ দিতে হবে। এখানে একটা কলাম আছে, রিফাইন কিওয়ার্ড নামে একটা কলাম আছে, এটা দেখিয়ে দিই। এখানে লাস্ট 12 মাসের এটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে গ্রুপ বাই ভিউ দেখাবে কিভাবে। এখানে একটা কলাম ছিল আপনার হলো রিফাইন কিওয়ার্ড নামে একটা কলাম ছিল, আমি দেখতেছি না, এই পাশেই ছিল রিফাইন কিওয়ার্ড, ওইখানে আপনি ব্র্যান্ডগুলো বাদ দিতে পারবেন, এই অপশনটা আছে, এখানে দেখতেছি না এখন।
আচ্ছা যাই হোক, এখানে রিফাইন কিওয়ার্ড নামে একটা অপশন ছিল, এখন এটা দেখতেছি না। যখন আপনি এই কিওয়ার্ডগুলো দেখবেন, কিওয়ার্ডগুলো দেখে আপনাকে ইয়ে করতে হবে, সিলেক্ট করতে হবে, আপনার বিজনেসের ধরন অনুযায়ী, সার্ভিস অনুযায়ী সিলেক্ট করতে হবে। এটা প্রত্যেকটা অ্যাড গ্রুপে বলে যে 15 থেকে 20টা, আপনার বিজনেসের ধরন অনুযায়ী 15 থেকে 20টা সিলেক্ট করার জন্য বলে আর কি। যত বেশি ইরিলিভেন্ট কিওয়ার্ড দিয়ে তো লাভ নেই, অনেক বেশি কিওয়ার্ড দিলে অনেক বেশি টাকা কাটবে, হ্যাঁ কস্টিং বেশি হবে। এখানে কিওয়ার্ডের 3টা গ্রুপ আছে, একটা হলো ব্রড মেস, পেজ মেস, এক্সাক্ট মেস। হ্যাঁ এটা হলো কিওয়ার্ডের টাইপ আর কি। ফ্রেজ মেস হলো ওই যে ওই দিন দেখাছিলাম মনে হয়, ফ্রেজ মেস। ফ্রেজ মেস হলো দুই সাইডে কোটেশন থাকবে, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে এটা হলো এক্সাক্ট মেস। আর ব্রড মেসের মধ্যে এটা খোলা থাকবে, দুই সাইডে কিছু থাকবে না। ব্রড মেস সাধারণত ইউজ করা হয় না, ইউজ করে কারা? বড় বড় কোম্পানিরা, তারা ওই যে ব্রড মেস দিয়া ক্যাম্পেইন রান করে, দেখে যে মানুষ কোথায় ক্লিক করে, কি করে না করে, এরপরে এটা অপটিমাইজ করে। এরপরে যখন সে দেখে যে ব্রডবেস দিয়ে রান করার পরে সে যখন দেখে যে এই কিওয়ার্ডে বেশি ক্লিক করতেছে, তখন ওইটারে এক্সাক্ট মেস অথবা পেজ মেসে নিয়ে যায়। এই যে ফরকাস্ট, একটা জিনিস আছে ফরকাস্ট। এখানে ফরকাস্ট হচ্ছে আপনি এই ফরকাস্ট মানে কি, ফরকাস্ট বলতে কি বোঝায়? ফরকাস্ট বলতে কি বোঝায়? ফরকাস্ট হচ্ছে, আমরা ওই যে আবহাওয়া ফরকাস্ট বলে না, আবহাওয়া পূর্বাভাস। হ্যাঁ ফরকাস্ট, ব্রডকাস্ট এক জিনিস, ফরকাস্ট আরেক জিনিস। ব্রডকাস্ট হলো সংবাদ, আর ফরকাস্ট হলো আবহাওয়ার ক্ষেত্রে বলা হয় পূর্বাভাস। সেটা হচ্ছে আপনার এই কিওয়ার্ডগুলার পূর্বাভাস সে জানাবে যে এই কিওয়ার্ডগুলো দিলে আপনার কত টাকা ইয়ে হইতে পারে, স্পেন্ড হইতে পারে, সিপিসি কত আসতে পারে, এটা এইখান থেকে দেওয়া যায়। বাংলাদেশ ওই যে আপনার কাছে যদি ইয়ে থাকে, এই কার্ড থাকে, পারবেন। এই যে ডেবিট কার্ড, ভিসা কার্ড যেগুলো বলে, ইন্টারন্যাশনাল কার্ড, যেগুলোতে ডলার থাকে, ডুয়েল কারেন্সি যেগুলোতে ডলার থাকে, হ্যাঁ হ্যাঁ এগুলোর জন্য পাসপোর্ট লাগে। তবে ওই যে ভার্চুয়াল কিছু কার্ড দিয়ে মানুষ করা যায়, হ্যাঁ পাসপোর্ট ছাড়া কিছু ভার্চুয়াল কার্ড পাওয়া যায়, ওগুলো হ্যাঁ ওটা ভার্চুয়াল কার্ডটা আইডি কার্ড দিয়ে করা যায়। ওগুলো দিয়ে করতে পারে কিনা আমি শিওর না, তবে অনেকেই বলে যে করা যায়, আমি করি না, শুধু শুধু গপ্প মারি তো লাভ নেই। ওটা মনে হয় যে কি ইয়েতে কি না বলে এটারে, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে মনে করা যায় নাকি, কি একটা কথা বলছে, আমারও বলছিল কি একটা ইয়ের কথা, আমি ভুলে গেছি এটা। হ্যাঁ এই যে আমরা মনে করো যে ফরকাস্ট বলছি না, আমরা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করে আনে ফরকাস্ট এখান থেকে, এখানে হলো কিওয়ার্ড রিসার্চের জন্য ডিসকভার নিয়ে কিওয়ার্ড, আর এখানে হলো ফরকাস্ট। আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছি এগুলো এখানে পেস্ট করে দিব, অথবা আপলোড ফাইল, কোনো একটা ফাইলে সেভ করে রাখলে ওই ফাইলটারে এটা আপলোড করেও এখানে ইয়ে করা যায়।
এখানে একটা প্ল্যানের নাম দিয়ে সেভ করা যায়, এটার নাম দিয়া এই জায়গায় একটা প্ল্যানের নাম দিয়া এটা অন এভারেজ দেখাচ্ছে 460 টাকা। টাকা না দিলেও কি লাগে? এটা রুপি কারেন্সি টাকাই ঘুরে গেলে তো টাকাই শুধু দেশবে যে আর কি টাকা রুপি টাকা হচ্ছে রুপি জায়গায় চলে যায় ডলার বাংলাদেশ চলে যায় দেড়াম আমরা আমরা যে আমরা যে এটা দেখাইলো আমাদের এটা খুব দেশ বাংলাদেশ সিলেক্ট করে ধরেন কারেন্সি কারেন্সি কি আপনার দেশে সিলেক্ট করা যাবে আপনি না। তো বাংলাদেশ বাংলাদেশ যদি হয় কারেন্সি তো ইউএসডি দিবেন, কারেন্সি ইয়ে দিবেন, কারণ আমরা তো টাকা হিসেবে তো তারা কাটবে না, তারা ইউএসডি হিসেবে কাটবে। এরা হ্যাঁ এই যে দেখাইছে, দেখছেন আমরা যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করছিলাম সেই কিওয়ার্ডগুলোর তারা একটা সম্ভাব্য ফরকাস্ট দেখাচ্ছে, সেটা হলো কনভার্সন। আপনি যে কিওয়ার্ডগুলো দিচ্ছেন এই কিওয়ার্ডগুলো দিলে আপনার সম্ভাব্য 38টা কনভার্সন হইতে পারে। এপারে সিপিএ, কস্ট পার অ্যাকুইজিশন। কস্ট পার অ্যাকুইজিশন মানে একটা সেল করতে আপনার এই যে 380 টাকা ইন্ডিয়ান রুপি খরচ হবে, ক্লিক আসতে পারে এত, 1000 এত, ইমপ্রেশন হইতে পারে এত 14K, কস্ট এটা দেখাইছে 14K, সিটিআর দেখাইছে বাবার 9.1% সিটিআর, ক্লিক থ্রু রেট অনেক বেশি দেখাইছে, এটা সাধারণত হয় না, 4-5% বেশি হয় না। এটা এভারেজ কত? হ্যাঁ সিটিআর 4-5%, 5 হইলে মনে করেন যে স্ট্যান্ডার্ড, 3 থেকে 5। ইয়েতে ই কমার্স ইয়েতে কইছে সোশ্যাল মিডিয়া অ্যাড থেকে এখানে কি সেল বেশি আসে? হ্যাঁ গুগল অ্যাডসে আবার বেশি, কারণ গুগল অ্যাডসে তো মানুষ মানে খোঁজ করে কিনার জন্য, গুগল সার্চ এটাই মানুষ খোঁজ করে। বাইরের দেশে তো গুগল অ্যাডস ইয়ে থাকে বেশি, প্রায়োরিটি বেশি থাকে, আমাদের দেশে না মেটা অ্যাডসটা বেশি ইয়ে করে প্রায়োরিটি দেয়, বাইরের দেশে তো গুগল অ্যাডসে প্রায়োরিটি বেশি, ডিমান্ডও বেশি অনেক। ইয়েতে লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, লিঙ্কডিন অ্যাকাউন্ট করে ফেলেন, লিঙ্কডিন লিঙ্কডিনের লিঙ্ক কিভাবে লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করতে হয়, অপটিমাইজ করতে হয়, এটা ভিডিও দেখে লিঙ্কডিন প্রোফাইল হ্যাঁ লিঙ্কডিন ইয়ে করলে ওইখানে জানতে পারবেন। লিঙ্কডিনে আস্তে আস্তে আপনার যেগুলা ক্লাস করতেছেন, যেগুলো জানতেছেন, ওই হিসাবে কিছু পোস্ট করলে আস্তে আস্তে আপনার ওই আরও মানুষের পোস্ট করলে কীভাবে পোস্ট করা, হ্যাঁ নিজ জেনুইন নামে খুলবেন, একদম জেনুইন নাম। হ্যাঁ 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 ওটা এটা হলো পডকাস্টে এটা দেখা, এটারে কি করতে হবে, এটারে মনে করেন স্ক্রিনশট দেয়া, এভারেজ সিবিসি, এভারেজ মানে এভারেজ মনে করেন আপনার এখানে প্রোডাক্ট মনে করেন 5 ধরনের প্রোডাক্ট আছে, একটা মনে করেন এক একটা প্রোডাক্টের একটা দাম, 5 জনের কাছে বিক্রি করছেন, 5 জনে তো আর 11 টাকা করে কিনে নেয়, একটা কথা রে 100 টাকার জিনিস 5 জনে কিনে নেয়, একজন 100 টাকার জিনিস কিনছে, আরেকজনে 200 টাকার কিনছে, আরেকজনে 300 টাকা কিনছে, এই কারণে বলতেছে এভারেজ সিপিসি। এভারেজ সিপিসি মানে কস্ট পার ক্লিক, আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করছেন প্রত্যেকটা এই যে এই ক্লিকগুলো পড়ছে, এই ক্লিকের এভারেজ সিপিসি 11 টাকা করে পড়ছে, 11 ইন্ডিয়ান রুপি করে পড়ছে, এটা আর কি। হ্যাঁ ওই যে এই যে এভারেজ সিপিএ কত, এই যে পডকাস্ট এই যে সিপিএ এখানে এভারেজ সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন, এটা হলো কস্ট পার ক্লিক। হ্যাঁ সেট টার্গেট কস্ট পার অ্যাকশন সিপিএ। এবার আপনার ওই ফরকাস্ট অনুযায়ী আপনাকে এখানে বুঝিয়ে এবারে চিনতে হবে। মনে করেন এবার একটা লোক যদি লিড ফর্ম ইয়ে করে, হ্যাঁ
সে 10 টাকা মনে করেন ডেইলি লিড চায়। একটা লিডের দাম যদি মনে করেন 10 টাকা হয়, একটা লিডের দাম যদি 10 টাকা হয়, তাহলে ডেইলি বাজেট কত দিবেন? সে 10টা চাইতেছে, একটা লিডের দাম যদি 10 টাকা অনেক বাড়িছে, তাহলে 100 ডেইলি বাজেট 100 টাকা দিবেন। আর কস্ট পার সিপিএ তুমি সেটা বলবে, ওরা বলে দিতে হবে কস্ট পার সিপিএ মানে কি। এটা হচ্ছে তাকে টার্গেট দিয়ে দেওয়া যে তুমি আমাকে একটা সেল আনে দিবা, আমি 10 টাকার বেশি দিব না তোমাকে। কস্ট পার সিপিএ মানে কি? কস্ট পার অ্যাকুইজিশন মানে আমি এই সেটটা বিক্রি করতে, একজন মানুষের কাছে বিক্রি করতে তোমাকে আমি 10 টাকার বেশি দিব না। এখানে সেট করে দিতে হবে আর কি। এখানে সেট করে দিতে ম্যানুয়াল সিপিসি যখন অ্যাড করে তখন এখানে সেট করে দিতে, যাতে কস্টিংটাকে বাজেটটাকে মানে ইয়ে করা যায়, কন্ট্রোল করা যায়। কাস্টমার অ্যাকুইজিশন অ্যাডজাস্ট ইউর বিডিং টু হেল্প ইউর নিউ কাস্টমার। নতুন আপনি যদি নতুন নতুন কাস্টমার চান তখন এখানে ক্লিক করে দিতে হবে। এটা সাধারণত অনেকে দেয়, অনেকে দেয় না। আগে থেকে অডিয়েন্স সিলেক্ট করা লাগে না? কোনটা? সার্চ সাইডে সাধারণত ওইভাবে অডিয়েন্স ক্রিয়েট করা লাগে না। এখানে তো মানুষ আসতেছে নিজে নিজে, হ্যাঁ আসতেছে, ওটাও আছে, অডিয়েন্স টার্গেটও আছে, সেটা হলো ডিসপ্লে অ্যাডে বেশি করে আর কি। হ্যাঁ ডিসপ্লে টেসপ্লে ওগুলোতে দেয়। সার্চ সাইডে সাধারণত ওভাবে ক্রিয়েট করা লাগে না। এখানে দুইটা জিনিস, এই দুইটা জিনিস ভালোভাবে জানবেন। এই দুইটা জিনিস, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। গুগল সার্চ পার্টনার, গুগলের যে পার্টনারগুলো আছে, গুগল তো একা না, সে অন্যান্য পার্টনারের সাথে সে ইয়ে করে, ইন্টিগ্রেট করছে। বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন আপনার যে সার্চ ইঞ্জিন আছে, তাদের সাথে কোলাবোরেট করে, ওদের সাথে চুক্তি আছে। হ্যাঁ হ্যাঁ, সে চাইবে যে তুমি এটা সিলেক্ট করো, অটোমেটিকলি এখানে সিলেক্ট আছে না, সে চাইবে যে তুমি এই নেটওয়ার্কগুলো সিলেক্ট করো। এগুলো নেটওয়ার্কটা সিলেক্ট করে কি করবে, ও যা আছে সব কিছুকে দেখাই দিবে, তখন টাকা কাটিয়ে ফেলবে। কিন্তু আমার নির্দিষ্ট যে আমি চাচ্ছি যে কাস্টমার আমার কাছে যারাই খোঁজ করবে তাদের কাছে আমার একটা যাবে, সুতরাং এইটা এবং এইটা, এই দুইটা সার্চ এডের বেলায় অফ করে দিবে। সার্চ এডের বেলায় এটা এই দুইটা খেয়াল রাখবেন। এটা হলো ডিসপ্লে নেটওয়ার্ক, যখন ওই যে আপনি ডিসপ্লে অ্যাড রান করবেন তখন এটা সিলেক্ট করবেন। এখন না, লোকেশন, এখন আপনার লোকেশন কোথায় হবে, এটা দিলে পুরো ওয়ার্ল্ডে যা আছে সব নিয়ে নেবে। আর এটা তো একটা ইন্ডিয়ার, কেন ইন্ডিয়ার লোকেশনের অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে কারণ ইন্ডিয়া। বাংলাদেশ দিয়ে যদি আপনি ইয়ে করেন বাংলাদেশ থাকবে, ইউএসএ দিলে ইউএসএ থাকবে। কোনটা? হ্যাঁ পারবেন। এই যে এন্টার অ্যানাদার লোকেশন, অ্যাডভান্স সার্চ, এখানে সার্চ দিয়ে আনতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশ দিলেন, নোয়াখালী ডিস্ট্রিক্ট ইনক্লুড করে দিলেন। নোয়াখালী আছে অর্ধেক পানির মধ্যে নাকি? এখানে আপনি রেডিয়াস দিতে পারেন আপনার, যেটা এই যে 20 মাইলের মধ্যে, এখানে মাইলস আছে, কিলোমিটার আছে। হ্যাঁ এখানে আপনি ইচ্ছা মতো আপনি আপনার বিজনেসে হ্যাঁ এতটুকুর মধ্যে আপনি কতটুকুর মধ্যে বিক্রি করবেন। আপনার যদি ই-কমার্স বিজনেস হয়, দেখা গেছে যে ঢাকার যদি দারাজ হয় তাহলে সারা বাংলাদেশ দিবে, তার তো আর নোয়াখালী দিবে না। আর আপনার যদি লোকাল মনে করেন এখানে আমানিয়া হোটেলের জন্য আপনি একটা অ্যাড রান করতেছেন, তাহলে আমানিয়ার ডিস্টেন্স, হ্যাঁ মনে করেন আমানিয়ার ডিস্টেন্স কতটুকু, নোয়াখালী সদর অন এভারেজ 10 কিলো বা 15 কিলো টার্গেট করে, হ্যাঁ এটা রেডিয়াস দিতে পারেন বা লোকেশন এখানে ইয়ে করে দিতে পারেন। এখানে লোকেশন লিখলেও আসবে, এখানে রেডিয়াস এটা সিলেক্ট করে দিতে পারেন লোকেশন দিয়ে। ঠিক আছে, এগুলো তো বুঝছেন, গুগল হ্যাঁ মেটাতে এগুলো আছে। ঠিক আছে, এই এই দুই জিনিসটা, এই যে এখানে এই অপশানটা আছে না, এটা খুব ইম্পর্টেন্ট অপশন। এই দুই অপশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর হু আর শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশনস। এইটা হচ্ছে মনে করেন ওই যে হোটেল বিজনেসে আপনি এখন নোয়াখালী আছেন, কক্সবাজার যাবেন, আপনার ইন্টারেস্ট হলো কক্সবাজারে যাওয়া, ওইখানে হোটেল বুকিং দিবেন। ওই কক্সবাজারের হোটেল মালিক যে সে যদি অ্যাড রান করে তখন সে এটা ইন্টারেস্ট এটা এখানে এটা সিলেক্ট করবে, কারণ আপনি ঢাকা থেকেও একটা লোক কক্সবাজারের হোটেলে বুকিং করতে পারে,
তার ইন্টারেস্ট দেখা থাকলেও ইন্টারেস্ট ওখানে আছে, তাই না? অথবা ওই যে বিভিন্ন ধরনের এই সার্ভিস বেসড যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে, যেমন বিদেশ টিদেশ নেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ইয়েগুলো আছে, ভিসা টিসা, তারপরে যাই স্টুডেন্ট ভিসা যারা ইয়ে করে তাদের ক্ষেত্রে এটা। আর আপনার বিজনেসটা যদি লোকাল এরিয়াতে হয়, মাস্ট মাস্ট এটা দিতে হবে, প্রেজেন্ট পিপল ইন রেগুলারলি ইন ইউর ইনক্লুড লোকেশন। আপনার একটা পিৎজা ইয়ে আছে, দোকান আছে মিরপুরে, বা আপনার একটা ঢাকাতে একটা পিৎজা শপ আছে, বা নোয়াখালীতে একটা পিৎজা শপ আছে, বা কফি শপ আছে, আপনি এটা ডান করছেন। আমাদের আমাদের এখানে না তো এই গুগল এডস এত বেশি ইয়ে না, প্রায়োরিটি না। বাইরের দেশে তো এরা গুগল এডস প্রায়োরিটি। আপনি হয়তো নিউ ইয়র্কের একটা সিটির একটা কোনাকানা জায়গার মধ্যে হয়তো একটা পিৎজা আছে, থাকতে পারে না, তখন তারা এটা সিলেক্ট করতে হবে আপনার লোকেশন প্রেজেন্ট, মানে লোকাল বিজনেস, যে সমস্ত লোকাল বিজনেসগুলো আছে এটার জন্য মাস্ট এটা দিতে হবে। নাইলে ওই যে ওই কক্সবাজার থেকে আসা সার্চ করলে তারা দেখাবে। এই কারণে এটা জানবেন। আর ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, বাংলায়, হিন্দি, উর্দু যা আছে, যার যে জাতি, যার যেটা দরকার দেশ অনুযায়ী ওটা সিলেক্ট করবে, ঠিক আছে? আর এটার নতুন ইয়ে আসছে, আপডেট আসছে, ইউ পলিটিক্যাল অ্যাডস। আমরা কোনো পলিটিক্যাল অ্যাড রান করতেছি না। হ্যাঁ, পলিটিক্যাল অ্যাড আমরা রান করতেছি না, এখানে নো দিয়ে দিবেন, ঠিক আছে? অডিয়েন্স সেগমেন্ট, এখানে অডিয়েন্সগুলোকে সেগমেন্ট করা যায়, অডিয়েন্সগুলোকে ওই যে কিওয়ার্ডের মাধ্যমে এখানে ইয়ে করা যায়। সেটা সাধারণত সার্চ সাইটে করে না, সাধারণত ওই যে ডিসপ্লে অ্যাড, পারফরমেন্স ম্যাক্স অ্যাড যখন সেট করে, বা পুরান যখন আপনি রিমার্কেটিং, রিটার্গেটিং অ্যাড করে, তখন অডিয়েন্সগুলোকে এইভাবে সেগমেন্ট করে। হ্যাঁ যাবে, তখন ওইখানে এইভাবে সেটিং করে, এখানে না। অ্যাড রোটেশন, অ্যাড রোটেশনের মধ্যে এখানে দুইটা জিনিস আছে, অপটিমাইজ, প্রিফার বেস্ট পারফরমেন্স অ্যাড। সাধারণত উপরেরটা প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাডস এটা সিলেক্ট করে। অথবা আপনার যদি এরকম কনফিডেন্স থাকে, আপনার 3-4টা ইয়ে তৈরি করছেন, এই অ্যাড গ্রুপ তৈরি করছেন, আপনি কনফিডেন্স আছে, আপনি চান যে আপনার সব অ্যাড গ্রুপগুলো দেখাক, তখন আপনি এটা করবেন। সাধারণত প্রথম অবস্থায় এটা করে এই কারণে বোঝার জন্য যে আসলে আমি যে একটা রান করবো, এই অ্যাড রান করার পরে আমার পারফরমেন্স কী হচ্ছে, কিওয়ার্ডগুলো কোথা থেকে কী সার্চ করতেছে, এটা দেখার জন্য প্রাথমিক অবস্থায় এটা সিলেক্ট করতে হবে। তাহলে যখন লোকজনে ক্লিক টিক করবে, আসবে, দেখবে, তখন বুঝতে পারবে যে কখন এটা মানে কীভাবে তারা পারফর্ম করতেছে। আর হলো স্টার্ট ডেট, ইন ডেট, আপনি কখন একটা শুরু করবেন, কখন ইন করবেন, এটা সিলেক্ট করে দেওয়া, আর কি ডেট সিলেক্ট করা। আমি আজকে শুরু করলাম, কালকে শেষ করে দিলাম, একদিনে দেখাবে, আর মানে দুদিনে দেখাবে না, আপনি যদি সিলেক্ট করে দেন ওইভাবে করতে পারেন। সাধারণত এই যে 7 থেকে 21 দিনের ক্যাম্পেইন হয় আর কি। 7 দিন তো বুঝতেই লাগে, প্রথম 7 দিন এটা লার্নিং পিরিয়ডে থাকে। আর যারা করে বাইরের দেশের লোকজনে, এরা মানে শুরু হলে শুরু করতেই থাকে, মানে শুনছে কি, আমরা তো আর এখনো পর্যন্ত যাইতে পারিনি। আমাদের দেশে মানুষ ফেসবুকে আসক্ত বেশি। আমাদের দেশে তো ফেসবুক আসক্ত। ক্যাম্পেইন ইউআরএল অপশন, এখানে ক্যাম্পেইনের আপনি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, এটা ট্র্যাকিং এর জন্য এটা দিতে হয় আর কি। ফাইনাল ইউআরএল আপনি কোনটা, আপনি আপনার কোনটা ফাইনাল ইউআরএল মানে আপনি যে অ্যাডটা তৈরি করবেন, এটা আপনি কোথায় দেখাবেন, আপনি ওই অ্যাডটারে কোথায় নিয়ে যাবেন। এই যে মনে করেন আমি ফার্নিচার দেখাবো, এই যে আমি একটা ইয়ে করছি, আমি একটারে আমার এখানে যখন একটা দেখাবে, হ্যাঁ ক্লিক করে এখানে এই ইউআরএলটা আমি ওখানে দিয়ে দেবো। হ্যাঁ, এই ইউআরএলটা আমার যেখানে আমার যে অ্যাড করবো এখানে ফাইনাল ইউআরএল এখানে দিয়ে দেবো, সে ওখানে চলে যাবে। এটা হলো ট্র্যাকিং এর জন্য আপনার একটা ইয়ে আছে। এই আপনি যখন অ্যাডটা রান করবেন, এই অ্যাডটা রান করে কোন ক্যাম্পেইনের আন্ডারে কিভাবে একটা রান করছেন, এটা ট্র্যাকিং করতে এই ইউআরএলটা সেট করে দিতে হয় ট্র্যাকিং যখন করবেন। এটা ট্র্যাকিংয়ের
সময়, এটা ট্র্যাকিংয়ের সময় এটা সেট করে দিতে হবে। অ্যাড শিডিউল অল ডে, এটা অল ডে দিতে পারেন। আবার যদি আপনি ইয়ে করেন এটা করতে পারেন, এখানে সেটিং অল ডে বা টাইম শিডিউল করে দিতে পারেন। অ্যাড ফেস ফিড টু ইউর ক্যাম্পেইন, টু স্পেসিফাই হুইচ ইউআরএল টু ইউজ ইন ইউর ক্যাম্পেইন। এখানে অমিট দেখাচ্ছে। আচ্ছা যাক, তারপরে নেক্সট, এটা এত গুরুত্বপূর্ণ বিষয় না। এটা এআইএমএক্স একটা ইয়ে আসছে, তাদের এই এআই ভিত্তিক একটা ক্যাম্পেইন নিয়ে আসছে। এটা করতে চাইলে এখানে অন করে দিবেন, কিন্তু এটা সাধারণত কেউ করে না এখন। এআইএমএক্স এটা এখনো ওভাবে কেউ ইয়ে করে না। অ্যাসেট অপটিমাইজেশন, ওই যে এআই এর জন্য এআইএমএক্স ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে এটা অন করলে এগুলা অন হয়ে যাবে, ঠিক আছে। ব্র্যান্ডস ইনক্লুডস, ব্র্যান্ড এক্সক্লুড, ওইটার জন্য। নেক্সট, এই যে এখানে লেখা আছে হোয়াট ইজ দ্য ইউআরএল টু দ্য প্রোডাক্ট অর সার্ভিস ইউ ওয়ান্ট টু অ্যাডভার্টাইজ, মানে কোন ইউআরএল এর জন্য অ্যাড করতে চান, এটা এই ইউআরএলটা দিতে হবে এখানে রিকোয়ার্ড। হোয়াট মেক্স ইউর প্রোডাক্টস অর সার্ভিস ইউনিক, এখানে বলতেছে এআই জেনারেট করার জন্য এখানে কিছু লেখার জন্য আর কি। মোর সাজেশন, অ্যাড এন অ্যাড গ্রুপ, এখানে জেনারেট দিলে ওই এরা অটোমেটিকলি জেনারেট করে দিবে। আপনি যে আগে ওয়েবসাইটটা দিচ্ছেন ওয়েবসাইট অনুযায়ী ইয়ে করে দিবে। স্কিপ, আমরা ওভাবে করবো না, সাধারণত আমরা ম্যানুয়ালি করব। এই যে অ্যাড গ্রুপ, ক্যাম্পেইন থেকে অ্যাড গ্রুপে আসছে, এখানে অ্যাড গ্রুপের নাম দিতে পারবেন আপনার। এখানে আপনার বিজনেস অনুযায়ী, ধরন অনুযায়ী আপনি কী নাম দেবেন ওটা এখানে দিয়ে দিবেন, প্রোডাক্ট অনুযায়ী, সার্ভিস অনুযায়ী, ঠিক আছে। ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথ একটা আছে, সেটা হলো এই যে ইউআরএল এর পরে দেখাবে, ইউআরএল পরে ডিসপ্লে পাথটা দেখাবে। হ্যাঁ, এবার হলো এখানে হেডলাইন দিবেন আপনার প্রোডাক্ট অনুযায়ী, সার্ভিস অনুযায়ী হেডলাইনগুলো রিসার্চ করে, ওই যে আপনি যে কিওয়ার্ড রিসার্চ করছেন না, এই কিওয়ার্ড রিসার্চ করে এগুলো দিবেন। এগুলা আগেই নিয়ে নিছে, এটা আগে নিয়ে নিছে, সে অটোমেটিকলি ধরে নিয়ে গেছে। এটাকে ইয়ে করে নিজে থেকেই ইয়ে করে কাস্টমাইজ করে এখানে আপনার দিতে হবে। প্লাস দিলে আপনি এখানে বাড়বে আর কি, আপনার 15টা হেডলাইন দিতে পারবেন। হ্যাঁ, হেডলাইন বৃদ্ধি করে দিবেন 15টা 30 ক্যারেক্টারের মধ্যে। আর এখানে হলো ডেসক্রিপশন দিবেন, এই যে 4টা, 1 of 4, এখানে 4টা দিবেন ডেসক্রিপশন। এখানে সাইড লিঙ্ক অ্যাড করবেন, এই দেখছেন এটা নিয়ে নিছে। সাইড লিঙ্কগুলো অ্যাবাউট আস, অ্যাবাউট আসের মধ্যে চলে যাবে, ওই অ্যাবাউট আসের ইয়ে দিতে হবে, মানে অ্যাকশন বাটন। হ্যাঁ, আপনি মনে করেন সাইড লিঙ্কটা আপনি যখন এখানে ইয়ে আছে, এটা অ্যাসেট বলে, এক্সটেনশন বলে, অ্যাসেট বলে। আপনি যখন এই এক্সটেনশনগুলো অ্যাড করবেন, অ্যাবাউট আসের সাথে আপনি লিঙ্ক করলেন, অ্যাবাউট আসের কি দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে দুইটা, একটা সাইড লিঙ্ক আন্ডারে দুইটা ডেসক্রিপশন, আর হলো অ্যাবাউট আসের ওই ইউআরএলটা দিতে হবে। অ্যাবাউট আস যে পেজে আছে ওই পেজ ক্লিক করে ওই ইউআরএলটা আনে এখানে দিতে হবে। হ্যাঁ, অ্যাবাউট আস, সাইড লিঙ্ক ইউআরএল, সাইড লিঙ্ক কয়েকটা দেওয়া যায়, এগুলো অ্যাড করবেন। সাইড লিঙ্ক এই যে এখানে আছে 5, 6, তারপর কল আউট এক্সটেনশন আছে, তারপর হচ্ছে এই বিভিন্ন ধরনের এক্সটেনশনগুলো আছে। এই এক্সটেনশনগুলো অ্যাড করলে
আপনার অ্যাডের এক্সটেন্ড বাড়বে, কোয়ালিটি স্কোর বাড়বে, ক্লিক থ্রু রেট বাড়বে, আপনার অ্যাডের পারফরমেন্স ভালো হবে। আপনি কত বাজেট দিবেন এই বাজেটটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। কাজ করেন না, এই কি কি কাজ করছেন এখানে এটা দেখাই দিচ্ছি। আপনার ক্যাম্পেইনের এই যে ইউর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ। এখানে ওই যে দেখাইতেছে যে বিডিং টিডিং এগুলা ওই যে টাকা পয়সা নাই তো এই কারণে সে মাথা একটু নষ্ট মানে দেখাইতেছে আর কি। এই যে বিডিং এ এন্টার ইউর অ্যামাউন্ট, অ্যাড গ্রুপ কি অবস্থা এটা দেখাচ্ছে, ঠিক আছে। ক্যাম্পেইন নাম দিলেন, ক্যাম্পেইনের হলো সার্চ, আমরা অবজেক্টিভ সেলস, গোল হলো পারচেস, বিডিং ম্যাক্সিমাইজ কনভার্সন চাচ্ছি আমরা, এটা দেখাচ্ছে। এখানে পার্সেন্ট বেশি, নেটওয়ার্ক, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, এই যে ইউএ পলিটিক্যাল এটা দরকার নাই, অডিয়েন্স সেগমেন্ট আমরা অডিয়েন্স সেগমেন্ট করি নাই, এই যে ইউজিং ইউএল ট্র্যাকিং ক্লায়েন্টের কাজগুলো আমরা করব তখন এই মানে ওদের কার্ড দিয়ে তো আমরা পেমেন্ট করব। ওদের অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট কার্ড অ্যাড করা থাকবে। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট ওদের অ্যাড করা থাকবে ওদের কার্ড। শুধু আমাদের যেটা দিব এটা সার্ভিস চার্জ। হ্যাঁ, ওর অ্যাড অ্যাকাউন্ট থেকে ওর অ্যাডের স্পেন্ডটা যাবে আর আপনার সাথে ডিল হবে। আপনার কত টাকা কিভাবে দিবে সেটা আপনার সাথে চুক্তি হবে, আপনার ওর বিজনেসের ধরন অনুযায়ী, তার ক্যাম্পেইনের ধরন অনুযায়ী, বিজনেস অনুযায়ী হবে। এই তো মোটামুটি একটা ক্যাম্পেইন এইভাবে ক্রিয়েট করতে হবে। এই ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে কি কি লাগে এটা একটা ধারণা, এর মধ্যে আপনাকে কিওয়ার্ড রিসার্চ শিখতে হবে, তারপরে বিডিং স্ট্র্যাটেজি শিখতে হবে, হেডলাইন্সগুলো কীভাবে লিখবেন এটা শিখতে হবে, ডিসক্রিপশন কীভাবে লিখবেন এভাবে শিখতে হবে। হ্যাঁ, এগুলা। তারপরে যাই হলো আপনার এই কত টাকা বাজেট দিবেন, বাজেটিংটা কীভাবে করবেন, ডেইলি বাজেট না লাইফ টাইম বাজেট কোনটা দিবেন। তারপরে যাই ক্যাম্পেইন, কটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইন অ্যাড গ্রুপ কটা হবে, কিওয়ার্ড কটা দিবেন প্রত্যেকটা ইয়ের মধ্যে, এগুলা এই যে করতে করতে পারে যাবে। মোটামুটি প্রায় একই, মেটা অ্যাডস বুঝলে মোটামুটি একই। তবে এখানে ইয়ে হবে হলো আপনার বিডিংটা বুঝতে হবে, কোন সময় কোন বিডিংটা দিতে হবে এটা বুঝতে হবে। হ্যাঁ, গোল অনুযায়ী বিডিংটা দিতে হবে, টার্গেটিংটা বুঝতে হবে। বিডিংগুলোতে এক মানুষ সামনে আসবে শো করে ফার্স্ট পেজ। বিডিংটা প্রথমে সাধারণত ম্যানুয়াল বিডিং দিয়ে শুরু করে, পরে এটা ইয়ে করে আর কি, বিজনেসের ধরন অনুযায়ী চেঞ্জ করে। এই যে কনভার্সন ভ্যালুটা সাধারণত ই-কমার্স ওয়েবসাইটের জন্য ইয়ে হয়। ক্লিকটা সাধারণত আপনার যখন ট্রাফিকের টার্ন করে তখন দেয়। কনভার্সনটা সাধারণত সেলসের জন্য, আপনি যখন বেশি দামে প্রোডাক্ট বিক্রি করতে চাইবেন তখন কনভার্সন ভ্যালুটা দিতে হবে। আর আপনি যখন কস্টিংটা মানে আপনার লিমিটের মধ্যে রাখবেন, তখন আপনার ম্যানুয়াল সিপিসি সিলেক্ট করে দিতে হবে। আবার ম্যানুয়াল সিপিসি সিলেক্ট করতে হলে প্রথমে একটা ক্যাম্পেইন রান করে দিতে হয়, প্রথমে ম্যানুয়াল সিপিসি সিলেক্ট করতে দেন, রান করার পরে এডিট করে তারপর এটা ইয়ে করতে হবে। হ্যাঁ, কাস্টমাইজ এই হলো।